ফায়ার ডোর বা অগ্নি প্রতিরোধক দরজা দেখতে সাধারণ দরজার মতোই হতে পারে, কিন্তু এর ভেতরের গঠন এবং আগুনের তীব্রতা সহ্য করার ক্ষমতা একে সাধারণ দরজা থেকে আলাদা করে। তাই একজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার প্রথম কাজ হলো বুঝবেন কিভাবে এটা আসল ফায়ার ডোর নাকি এর নকল। একটি আসল ফায়ার ডোর যাচাইয়ের প্রধান মাপকাঠি হল এর টেস্টিং স্ট্যান্ডার্ড। আপনাকে দেখতে হবে দরজাটি নির্দিষ্ট অগ্নি প্রতিরোধক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে কিনা। বিএনবিসি 2020 এডিশনের ধারা 3.7.5 এর এতে স্পষ্টভাবে উল্লেখ করছে যে ফায়ার ডোরকে অবশ্যই একটি স্বীকৃত স্ট্যান্ডার্ড অনুযায়ী টেস্ট করা হতে হবে। সেই স্ট্যান্ডার্ডটি হল ASTM E152 স্ট্যান্ডার্ড টেস্ট মেথডস ফর ফায়ার টেস্টস অফ ডোর অ্যাসেম্বলিজ। এই ASTM E152 কোডটি নিশ্চিত করে যে দরজাটি আগুনের তীব্রতা, তাপমাত্রা এবং সময়ের বিপরীতে কতটা প্রতিরোধ ক্ষমতা রাখে। দরজাটির গায়ে বা ডেটা প্লেটে বা এর সাথে সরবরাহ করা সার্টিফিকেটে এই সুনির্দিষ্ট কোডটি অর্থাৎ ASTM E152 স্পষ্টভাবে লেখা আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা আপনার একজন ইঞ্জিনিয়ার হিসেবে পেশাগত দায়িত্ব। এই কোডটি না থাকলে সেই দরজা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া উচিত নয়। ইঞ্জিনিয়ারগণ, ফায়ার ডোর টেস্টিং নিয়ে একটি বড় কনফিউশন প্রায়শই দেখা যায়, তা হল হোস স্ট্রিম ডেফট বা পানির ঝাপটা পরীক্ষা। কিছু সাপ্লায়ার বা ঠিকাদার এই পরীক্ষার কথা বলে দরজার দাম অযথা বাড়াতে চান। আসুন বিষয়টি পরিষ্কার করা যাক। সব ফায়ার ডোরকে হোস স্ট্রিম টেস্ট পাশ করতে হয় না। বিএনবিসি 3.7.5 ধারা অনুযায়ী ফায়ার ডোরের ক্ষেত্রে হোস স্ট্রিম টেস্টের শর্তটি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রযোজ্য নয়। সাধারণত ফায়ার ডোর টেস্টিংয়ের মূল লক্ষ্য হল আগুনের শিখা এবং ধোঁয়ার প্রবেশকে নির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখা, যেমন 30 মিনিট, 60 মিনিট বা 120 মিনিট ফায়ার রেটিং। যদি কোনো সাপ্লায়ার আপনাকে অতিরিক্ত ফিচার হিসেবে হোস স্ট্রিম টেস্ট পাশের কথা বলে দাম বাড়াতে চান, তবে আপনি কোড দেখিয়ে দৃঢ়ভাবে বলবেন, ভাই, আমার প্রকল্পের জন্য হোস স্ট্রিম টেস্ট দরকার নেই। বিএনবিসি 3.7.5 অনুযায়ী আমার শুধু ASTM E152 বেসিক ফায়ার টেস্ট অর্থাৎ ফায়ার রেজিস্ট্যান্স পরীক্ষার সার্টিফিকেট থাকলেই হবে। এই অপ্রয়োজনীয় টেস্টের জন্য অতিরিক্ত খরচ করার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, হোস স্ট্রিম টেস্ট মূলত ফায়ার রেটিং পরীক্ষার একটি অতিরিক্ত ধাপ, যা কিছু নির্দিষ্ট উচ্চ ঝুঁকিপূর্ণ বা এক্সটেরিয়ার অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু সাধারণ ইন্টেরিয়ার ফায়ার ডোরগুলোর জন্য কেবল ফায়ার রেজিস্ট্যান্স পরীক্ষা পাশ করাই যথেষ্ট। কোড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে আপনি অপ্রয়োজনীয় খরচ এবং নিম্নমানের পণ্য কেনা থেকে আপনার প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন।